আমি এখানে দেখুন একটা চচ্চড়ি তৈরি করব। সেটা কিসের দেখবেন, আমি পালং শাক বা অন্যান্য কিছু দিয়ে আজ নয়, দিয়েছি এখানে কতগুলো বড়ি। তো বড়িগুলো দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে। একটা সাইড করে আমি এগুলোকে রেখে দেবো। কড়াই থেকে তুলবো না, যদি প্রয়োজন হয় আপনারা তুলে নিতে পারেন। তো এখানে তুলে সাইড করলাম। দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা ছোট সাইজে ভেঙে, আর ছোট ছোট 3টে তেজপাতা, 5 ফোড়ন। কিছু বেশ ভাজার একটা সুন্দর যখন গন্ধ আসবে, সেটা গন্ধটা যখন বেরোবে আমি সব সবজিগুলো দিয়ে দেবো। যেগুলো দিচ্ছি বেগুন, কাঁচকলা, সজনে ডাঁটা, টমেটো, এগুলো সব আমি দিয়ে দেবো। নুন, হলুদ দিয়ে দিলাম, একটু গ্রেটারে গ্রেট করে আদা দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালো করে এখন মিশিয়ে নেব। একদমই জল দেবো না, আমি ঢাকা দিয়ে দেবো আর লো ফ্লেমে রেখে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। এতে ভাজাও হবে আবার সেদ্ধও হবে। একবার দেখে নেব ঢাকা খুলে। 10 মিনিট পর দিয়ে একবার দেখে নিচ্ছি কীরকম। দেখুন লো ফ্লেমে অনেকটা সেদ্ধ হয়ে গেছে, আবার ভাজা ভাজাও হচ্ছে। এতে দুটো কাজই হয়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আলুগুলো দেখুন সেদ্ধ হয়েছে। আর সজনে ডাঁটাগুলো যদি একদম গলে ঘেটে যায় তখন কিন্তু দেখবেন সেই গলার মধ্যে আটকে যাবে। সেই কারণে এটাকে দেখে নিতে হবে যে কীরকম সেদ্ধ হয়েছে। বেগুন তো দেখার প্রয়োজন হয় না, কিন্তু দেখতে হবে আলু, কাঁচকলা আর সজনে ডাঁটা। কাঁচা কলাটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। প্রয়োজন মতো আমি একটুখানি গুড় দিলাম আর দেবো এবার একটুখানি জল, হালকা একটুখানি জল দিয়ে দিলাম। ব্যাস, এটা অবশ্যই দিয়ে দেবেন উষ্ণ গরম জল বা গরম ফুটন্ত জল। আবার ঢাকা দিয়ে রেখে দেবো একদম লো ফ্লেমে আরও 10 মিনিট। দেখে নেব আরেকবার ঢাকা খুলে। আমি যেটুকু জল দিয়েছিলাম এর মধ্যে সুন্দরভাবে হয়েছে আর বেশ সুন্দর মাখা মাখা লাগছে দেখতে। কেন বলুন তো, এই যে আলুগুলো আছে এই জন্য। গ্যাস বন্ধ করে দিয়েছি আর আপনাদের পুরো রান্নাটাই আমি দেখালাম কিভাবে করলাম। শুধু শুকনো লঙ্কা, বড়ি, 5 ফোড়ন দিয়েছি একটু গ্রেটারে গ্রেট করে আদা। আপনারা বেটেও দিতে পারেন, লঙ্কাটাও আপনারা চাইলে একটু ঝাল করে বেটে দিতে পারেন। একদম সিম্পল রান্না, কিন্তু খেতে অসাধারণ হবে। আর সজনে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে সবসময় শুক্তোই ভালো লাগে না? এই তো গরমের সময় শুক্তো তো অনেক খাবো, এইভাবে রান্না করুন একবার, দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে। খুব ভালো লাগে, সবাই খাবে। যারা বাচ্চারা দেখবেন তেতো খেতে পছন্দ করে না, তখন এই রান্নাটা করে দেবেন, ওরাও খাবে। আজকে যে আমি রান্নাটা আপনাদের দেখালাম, আমার হঠাৎ মনে হলো যে রান্নাটা আপনাদের দেখাই। সবজিগুলো কেটে রেখেছি, তো মনের মধ্যে হলো এই রান্নাটা আপনাদের দেখায়, আপনাদের সকলেরই ভালো লাগবে। আর আমি জানি আপনারা আমার সাথে রান্নাঘরে ছিলেন, প্রথম থেকে শেষ পর্যন্তই আপনারা আমার সাথে থেকে রান্নাটা দেখে নিয়েছেন। আর রান্নাটা যদি দেখে থাকেন খুব ভালো, যদি না দেখে থাকেন প্রথম থেকে একবার দেখে নেবেন। খুব সিম্পল সাধারণ রান্না, ঘরোয়া রান্না, আর ভীষণ সুন্দর হয় খেতে। তো ঝাল আপনারা আপনাদের মতো করে নিয়ে খাবেন, যে যেরকম স্বাদ অনুযায়ী। আর যদি সত্যি কথায় ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না। যেমন আপনারা আমার সাথে থাকেন সব দিন, ওইভাবে সাথে থাকবেন। আর এই রান্নাটা অবশ্যই একবার বাড়ির পরিবারের সকলকে খাওয়ান, খুব ভালো লাগবে। আমি আজকে দুপুরবেলায় ভাতের সাথে খাবো বলেই এই রান্নাটা করেছি, তাই হঠাৎ করেই এইভাবেই চলে এসেছি যে আপনাদের সাথে এই রান্নাটা শেয়ার করি। ভালো লাগে আমার, মনের মধ্যে মনে হলো যে রান্নাটা করলে দেখালে আপনাদেরকে খুব আপনাদের সকলের খুব খুশি লাগবে, তো খুশি হবেন আপনারা, তো সেই জন্যই দেখালাম। তো চলুন ভিডিওটা এখানে শেষ করব। যদি ভালো লাগে আবার বলছি লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার সাথে থাকবেন। আবার একটা নতুন ভিডিওতে নতুন রান্না নিয়ে আপনাদের সকলের কাছে আমি চলে আসবো। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা রাধা।